আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইউটিউব চ্যানেল হাসান হাস 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাস 97 এর মাধ্যমে আপনাদেরকে স্বাগত। বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। জানতে ইচ্ছে করছে যে আমাদের রাষ্ট্রপ্রধান অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি কেমন আছেন? গেদু চাচার কাছে চিঠি লিখতেন মোজাম্মেল হক, তখন ক্ষমতা ছিলেন এই জেনারেল এসএম এরশাদ, প্রেসিডেন্ট ছিলেন। তখন মোজাম্মেল হক গেদু চাচার কলম লিখতেন যে চাচা আপনি কেমন আছেন। ঠিক আজকে আপনাকেও বলতে ইচ্ছে করছে যে আপনি কেমন আছেন। দেশের জনগণ তো ভালো নাই, আপনি নিশ্চয় ভালো আছেন। পদ্মা মেঘনা বিশাল বিশাল বাংলোতে আমাদের রাষ্ট্রপ্রধানেরা থাকে, শত শত তাদের খেদমতদার গোলামরা থাকে, তাদের জন্য নিয়োজিত। তারা তো অবশ্যই ভালো থাকবে। একটু সর্দি কাশি হলে সিঙ্গাপুর চলে যায় ট্রিটমেন্টের জন্য, তো নিশ্চয়ই ভালো আছেন। কিন্তু বাংলাদেশের মানুষ কি ভালো আছে? আচ্ছা, বাংলাদেশের মানুষ তো জিম্মি হয়ে গেছে সন্ত্রাসীদের হাতে। বাংলাদেশের মানুষ তো বখাটেরদের হাতে জিম্মি, সাদাবাজদের হাতে জিম্মি, যে লুটতরাজদের হাতে জিম্মি, বিচারহীনতায় ভুগতেছে, মব তৈরি করে মানুষ হত্যা করতেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করতেছে। আপনি তো বয়স্ক মানুষ, আপনি কি এগুলা শুনতে পাচ্ছেন? আপনি কি দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায়? যেহেতু আপনি বর্তমানে 85 বছর বয়স, আপনার শরীর কি সায় দিচ্ছে যে এগুলো দেখার, এগুলো নিয়ে ভাবার, এগুলো নিয়ে পরিকল্পনা করার? আজ জানতে ইচ্ছে করছে। গতকালকে নিউজে দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান সাহেব, তিনি প্রশ্ন রাখলেন যে ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে প্রধান আসামিদেরকে কেন ধরা হচ্ছে না? কেন আপনার প্রশাসন সন্ত্রাসীদেরকে পাকড়াও করতে পারছেন না? কেন আপনার প্রশাসন চাঁদাবাজদের দমন করতে পারছেন না? কেন আপনার প্রশাসন লুটতরাজদের দমন করতে পারছেন না? কেন আপনার প্রশাসন মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছেন না? কেন সন্ত্রাসীরা ফুলিয়ে পাপিয়ে উঠল? যে ফেনীতে দেখলাম একটা দোকানের বাকি টাকা চাওয়ার পরিপ্রেক্ষিতে দোকানিকে কিভাবে মারধর লাঞ্ছনা করলো। আজকাল যদি সোশ্যাল মিডিয়ার যোগ না থাকতো, যে মোবাইল ক্যামেরার যোগ না থাকতো, তাহলে তো এগুলো বাংলার জনগণ জানতে পারত না। চাচা, আপনি কি জানেন যে দেশের মানুষ কি অবস্থা আছে? নাকি আপনি রাষ্ট্রীয় ইয়েতে সম্পদ খরচ করে আয়াসী জীবনযাপনে লিপ্ত আছেন? বুঝি না আপনার কান পর্যন্ত এগুলা যাচ্ছে কিনা। যে আমাদের একটা দোষ, আমাদের বাংলাদেশের সরকার প্রধান যারা হয় তাদের একটা দোষ, তারা তখন অন্ধ হয়ে যায়, কালো মোটা গ্লাসের চশমা পরে ঘুরেন। তারা অন্য কিছু ভাবার সময় পান না, যেটা তাদের মাথায় ঢুকে ওইটা নিয়ে চলেন। যেটা আপনি যে সংস্কারের যে একটা
কাহিনী নিয়ে চলতেছেন, সেটা কি আদৌ বাংলাদেশের মানুষের মনে শান্তি দিতে পারছেন? সেই বলে সংস্কার সংস্কার বলে বাংলাদেশের মানুষকে একটু নিরাপদে চলার সুযোগ দিতে পারছেন? আপনি কি করতেছেন? আপনার সরকার কি করতেছে? আপনি কি একটু বিবেক খরচ করে দেখবেন যে আপনার শাসনামলের 10 মাসের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? মানুষের জানমাল নিরাপত্তাহীনতা, কিভাবে মানুষ উদ্বিগ্ন হয়ে দিন যাপন করতেছে। যদি সময় পান একটু ভেবে দেখুন। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, অন্তত আপনি হলেও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।